শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশের জামাতে ইসলাম কলাবাগান পূর্ব থানা সার্কুলার রোডে সার্কুলার ইউনিটের কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই মোশাররফ ভাই উপস্থিত আছেন, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি আমাদের পাশে উপস্থিত আছেন, আমাদের এই এলাকার প্রভাবশালী ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ পর্যন্ত সবাই সুন্দরভাবে সুস্থতার সহিত রোজা সম্পন্ন করার সুযোগ পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেই সাথে সেই মহান রাসূল যাকে সৃষ্টি করেছেন পথহারা মানুষকে পথ দেখার জন্য, যাকে সৃষ্টি করেছেন মানুষকে একটি সুন্দর সমাজ পরিবর্তন করার জন্য, যাকে সৃষ্টি করছেন এই সমাজকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য, সে রাসূলের সামনে সংক্ষিপ্ত দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সেই সব ভাইরা যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে যে নিজের জীবন দিয়েছেন, বিশেষ করে 24 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, যাদের বিনিময়ে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন হয়েছে, আল্লাহ শিশু ভাইদেরকে শাহাদাত হিসেবে কবুল করে নিক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। একান্ত প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে আছেন, যারা উপস্থিত আছেন, সবাই আমার মনে হয় কেউ 20 বছর, কেউ 30 বছর, কি এমনও আছে যে 45 বছর থেকে রোজা রাখতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নাম আপনারা সবাই শুনেছেন, তিনি একজন সাহাবী ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তাকে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাকে বললো যে, খাব্বাব তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলো? তোমার টাকা দরকার, পয়সা দরকার, তোমাদের আমাকে বলো, আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তুমি ইসলাম থেকে ত্যাগ করে দাও। তিনি বললেন, আমি যে ঈমান গ্রহণ করে যে আনন্দ পেয়েছি, যে সুসংবাদ পেয়েছি, যে শান্তির ঠিকানা পেয়েছি, তোমরা যদি একদিকে সমস্ত সম্পত্তি আমার পায়ের নিচে দাও আর আমাকে বলো ইসলাম তোমার থেকে বেরিয়ে আসতে হবে, আমার পক্ষে তো সম্ভব নয়। আপনারা এও জানেন যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি কামার ছিলেন, তিনি ছুরি ব্যবসা করতেন, ছুরি তৈরি করতেন। উনি যখন ইসলাম গ্রহণ করার পর কোনো অবস্থায় তাকে ইসলাম থেকে বিস্তৃতি করা সম্ভব হচ্ছে না, তখন তাকে সেই অঙ্গরের নিচে, যে অঙ্গর দিয়ে আমরা ছুরি বানানো হয়, সেই অঙ্গরের নিচেটা তাকে নিচে রেখে, তাকে উত্তপ্ত অবস্থায় তাকে নিচে রাখা হচ্ছে। এরপর মাঝে মাঝে আপনার শরীরের ভিতরে যদি অঙ্গার লাগানো হয়, আপনি তো এখানে স্থির থাকবেন না। তিনি বারবার উপরে চেষ্টা করতেছেন। সেই কাফিররা কি করলেন, বিশাল একটা পাথর তার বুকে চাপা দিলেন যাতে সে উপরে উঠতে পারে না। এক সময় কি হয়ে গেল যে তার জিনিস পড়ে গেলে উঠতে পড়তে আমাদের ভিতরে যে চর্বি থাকে, সেই চর্বি গলতে গলতে এক সময় আগুন নিভে গেল। কিন্তু সেই যে তার ক্ষত অবস্থায় ছিল, ক্ষত আজীবন অবস্থায় ছিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু নাম এই জন্য স্মরণ করলাম যে আমাদের ঈমান এমনই হবে যে আমি ঈমানদার, আমি স্বীকার করেছি আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি আমার রিজিক দাতা, আল্লাহ রাসূল আমার লিডার, আমার জীবন গেল, আমি অত্যাচারিত হলেও আমি এখান থেকে কখনো ফিরে আসবো না। অনুরূপভাবে এই রোজা যে আমরা আছি, এই রোজা কিন্তু নিছক কোন সাধারণ মানুষের উপর নাজিল হয়নি। এই রোজা নাজিল হয়েছে ঈমানদারের উপর। আমি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর নাম এই জন্য উল্লেখ করলাম, আমরা যদি এমন ঈমানদার হতে পারি তাহলে রোজা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ বয়ে নিয়ে আসবে, রোজা আমাদের জন্য মুত্তাকি হিসেবে আমাদেরকে আবির্ভূত করবে, রোজা আমাদের জীবনটাকে আমূল পরিবর্তন করে দেবে। যদি আমরা ঈমানদার না হই, আমরা যদি নিজেদেরকে ঈমানদার হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে এই রোজা রাখা না রাখার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন তো প্রিয় ভাইরা, আমরা যারা এখানে, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে দাঁড়িয়ে আছেন। এমন সময় তিনি দুইবার আমিন আমিন জিজ্ঞাসা করলেন। তাকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন বললেন কেন? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, যে ব্যক্তি রমজান পেল নিজেকে পাপমুক্ত করতে পারলো না সে ধ্বংস। যে ব্যক্তি রমজান মাসে তার পিতামাতার খিদমত করতে পারলো না সে ধ্বংস। তাহলে আমরা যারা 40 বছর 45 বছর থেকে
রোজা রাখতেছি, আমরা যদি নিজেকে গুনাহমুক্ত করতে না পারি, তাহলে আল্লাহর অভিশাপ কিন্তু অটোমেটিকলি আমাদের মধ্যে আবর্তিত হচ্ছে। একান্ত প্রিয় ভাইরা, তাহলে আমরা আমাদের নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখি, নিজেকে একবার প্রশ্ন করে দেখি, আমি যে 40 বছর থেকে রোজা রাখতেছি, এই রোজা রাখার পর আমার কোনো পরিবর্তন হয়েছে কিনা। বাদ দিলাম 40 বছর, আমরা যদি এই রমজান মাসের কথা চিন্তা করি, যে আজ যেদিন আমি আমার রোজা শুরু করেছি, তার আগের দিনে যে অবস্থা, আমি রমজান ভাঙার পর তার ঈদের পরের দিন যে আমার অবস্থা, এই অবস্থার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। যদি পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে এই রোজা আপনার কোনো তাৎপর্য বয়ে নিয়ে আসবে না। যদি এই রমজান আমার অবস্থার পরিবর্তন করে দেয়, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ যে বলেছেন, যে ব্যক্তি এই রমজান পেল, নিজেকে পাপ মুক্ত করতে পারলো, সে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এই রমজান মাসে দুইটা কাজ করতে পারবে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেবো। এক, সে যদি ইহতিসাবের সহিত সে রোজা রাখে, এবং তাকওয়ার সহিত যদি সে রোজা রাখে, তার সমস্ত গুনাহ আমি মাফ করে দেবো। ইহতিসাবটা কি? ইহতিসাবটা হচ্ছে আত্মসমালোচনা, ইহতিসাবটা হচ্ছে আত্মপর্যালোচনা, ইহতিসাবটা হচ্ছে আপনাকে আপনার মাপকাঠি, আপনার অবস্থাকে নির্ণয় করা, যে আপনি প্রথম রোজা আপনার কি অবস্থায় ছিল, আর আজ পর্যন্ত এসে আপনার কি অবস্থা পরিবর্তন হয়েছে। আপনি প্রথম অবস্থায় কোরআন পড়েন নাই, এখন নিয়মিত কোরআন পড়তেছেন। আপনি ওই অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, আজকে এসে আপনি সমস্ত তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আপনি নামাজ বাদ প্রথম অবস্থায় আপনি ফজরের নামাজ জামাতে পড়েন নাই, এখন আপনি 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়তেছেন। এই যে ইহতিসাবের সহিত যদি আমার অবস্থার পরিবর্তন হয়, তাহলে বুঝতে হবে এই রোজা আমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এখন তো প্রিয় ভাইরা, আপনারা জানি এই রমজান শব্দের অর্থ কি? রমজ শব্দ থেকে এই রমজান শব্দ এসেছে, যার অর্থ হচ্ছে আপনার সবকিছু জ্বালিয়ে পুড়ে সারকার করে দাও। এই রমজান যদি আমার সমস্ত গুনাহ সারকার করে দিতে না পারে, তাহলে মনে করতে হবে যে এই আমাদের কোনো পরিবর্তন হয় না। তাই আসুন, এখন তো প্রিয় ভাইরা, এই রমজানের জন্য